কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতিটা কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি হচ্ছে, কোনো ব্যক্তি কবরের কাছে গিয়ে সেখানে প্রথম সালাম করবে, আসসালামু আলাইকুম দিয়ারা কাউমিন মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা সালাম করতে পারে। 2 নম্বর হলো, সেখানে মৃত ব্যক্তি, এখানে একটু যদি বলি, আপনি সালাম করতে পারে, আবার করতে পারা বলতে অনেকে মনে করছে সালাম হাতে করতে হয়, বা বিষয়টি আসলে আমরা অনেক সময় মানুষকে বলি না আমাদের তাকে সালাম করো, তখন দেখা যায় অথবা তখন পায়ে শুয়ে সালাম করে, ঠিক ওরকম সালাম করতে পারলে আবার কেউ সালাম বলবে আর কি, বিষয়টি এরকম। ওইটা জীবিত হোক মৃত হোক দুইটাই নাজায়েজ, হারাম। তবে আবার একেবারে মৃতকে এভাবে করা, কবরে এভাবে করা, এটা সম্পূর্ণ শিরকের মধ্যে পড়ে যাবে। জি, জীবিতকে পা ছুঁয়ে সালাম করা এটা সালাম নাজায়েজ। বলবে আসসালামু আলাইকুম, এটা হলো রাসূল শিখিয়েছেন। রাসূলকে সাহাবারা সালাম বলতেন আসসালামু আলাইকুম, রাসূল সাহাবাদেরকে সালাম করতেন আসসালামু আলাইকুম। তো এটা হলো সালামের পদ্ধতি। কিন্তু বলছিলেন যে কবরবাসীদের জন্য আসসালামু আলাইকুম দিয়ারা কাউমিন মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এর মধ্যে কিন্তু কবর জিয়ারত হয়ে গেছে। 2 নম্বরে তার জন্য দোয়া করতে পারে। যিনি মরে গিয়েছেন তিনি এখন আমরা যারা জীবিত তারা তাদের মুখাপেক্ষী, অর্থাৎ তারা তার জন্য দোয়া করবে, বিশেষ করে সন্তান দোয়া করবে। তো সেখানে কবরের কাছে গিয়ে এমনি যে দোয়াগুলো আরবিতে পড়ে থাকি আমি, আপনিও পড়েন, তা বাংলা বললেও কোনো অসুবিধা নেই। আরবিতে যদি বলে আল্লাহুম্মা গফিরহু, যদি পুরুষ হয় আল্লাহুম্মা গফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মুদখালাহু, এই দোয়াটা পড়বে। বেশ কিছু দোয়া আছে। যদি বাংলায় পড়ে আল্লাহ ওনাকে মাফ করে দেন, পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ যিনি এই মৃত ব্যক্তি, আমার আব্বা, আমার আম্মা, আমার দাদা অথবা এই কবরবাসী সকলকে মাফ করে দেন। আপনি যে সালামের কথা বলেছেন, এই সালামটি আমরা সচরাচর ব্যবহারতে দেখি না, আমরা দেখি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর লেখা, কিন্তু আপনারা তো এটা সাজেস্ট করছেন না কেন? আমি সাজেস্ট এটার জন্য করছি না, হাদিস এটা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটার চিতে এটা আছে, এটা মত আছে, এবং এবার হাদিসটা দুর্বল একটু। এই জন্য আমি আসসালামু আলাইকুম দিয়ারা কাউমিন মুমিনিন, যেভাবেই হোক সালাম হয়ে যাবে। আসসালামু আলাইকুম পর্যন্ত বললেও যদি মনে এটা থাকে যে আমি কবরবাসীদেরকে সালাম করতেছি, তা সালাম হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হাদিসটা একটু দুর্বল বিধায় আমি ওটা আর উল্লেখ করলাম না। এই তো কবর জিয়ারত হয়ে গেল। এখন আর প্রত্যেকের মতো করে দোয়া করবে। যদি নির্দিষ্ট করে সূরা ফাতিহা এতবার, সূরা ইখলাস এতবার, কিংবা সূরা দুরূদ শরীফ এতবার, এতে বলাতে কি কোনো দোষ আছে? বিদাত হচ্ছে ওই আবাদতকে বলে যে আবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, সাহাবাদের থেকে নেই, কোরআনে নেই। অতএব এই যে আপনি যেটা বলেছেন এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটা ছিল না। তো এই জন্য এভাবে সেখানে গিয়া কোরআন পড়া, বা বলে যে 3 বার কুল আল্লাহ পড়েন, একবার ওইটা পড়েন, একবার এটা পড়েন, আসলে আল্লাহ রাসূলের হাদিস থেকে, মিথ্যা হাদিসের মধ্যে এই ধরনের কোনো কিছু নেই। এটা কোত্থেকে কেমনে আমরা শুরু করছি যে হয়তো মানুষকে বোঝানোর জন্য। আর একটা তো ওভাবে জিয়ারত করতে গিয়ে দোয়া করার সুযোগও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে দোয়া করেননি, এটাও হাদিসের মধ্যে এসেছে। জি।